দেখুন আমার সোনা সকাল দিয়ে খায়নি ঠিকঠাক করে, সারাটা দিন আজকে এই বিড়ালের বাচ্চাগুলোকে নিয়ে বসে রয়েছে। কোথাও যেতে দিচ্ছে না জানেন, কিছুতেই ওকে ছাড়ছে না একা, ওর সাথেই বসে রয়েছে, ওকে ছাড়বে না, কোলে নিয়ে আদর করছে, চটকাচ্ছে, কি করছে বাচ্চা দুটোকে। একটা তো এখানে, আর একটার কোনো খোঁজ পাত্তা নেই। স্নান করবে না ও, ঠিকমতো খাচ্ছে না, এই বিড়ালের বাচ্চাগুলোকে নিয়ে বসে রয়েছে। পুরো হয়েছে আমাদের মতো, আমি, আমার দিদি, আমার মা, আমরা মানে অ্যানিমাল লাভার। তো ছোটোবেলায় এরকম বিড়াল আমরা মানে পুষতাম না, আমাদের বাড়ি থাকতো, যার জন্য বিড়ালকে ভালোবাসতাম বলে কতজনের কত কথা শুনতাম জানেন। আর আমার মেয়েটা সেম এরকম হয়েছে, বলতে পারেন ও অ্যানিমাল লাভার। ও প্রত্যেকটা প্রাণীকে খুব ভালোবাসে, এটা দেখেই ভালো লাগে। যতই বারণ করছি ওকে ধরিস না, কিন্তু ও একে খাইয়ে দেওয়া, আদর করা সব করছে। তুমি কখন খাবে? বাবা বাবা, বাদর আমাদের বাড়ি আছে জানো, তুমি দেখতে পাও না বাদরকে? আমি তো দেখতে পাই সব সময় একটা বাদরকে। ও বাবা, আমার কাছেই আছে একটা বাদর। তুমি যে ওকে সবসময় আদর করছো, তোমাকে তো আমি বারণ করছি, ওকে আর ধরতে হবে না, ওর মা ওকে খাওয়াবে, ছেড়ে দাও। বলছে কিছু বুঝতে পারছি না। ও ও হাঁ করে হাই তুলছে, ও ঘুমাবে বলে, ওর মা আসছে না, হাঁচি দিচ্ছে আবার। ও আচ্ছা, ও আইসক্রিম খেলো। না না না, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ব্যথা পাবে, ব্যথা পাবে, ব্যথা পাবে। তাই নাকি? ও, কিন্তু তোমার হাত পায়ে যদি লোম লেগে যায় তখন কি হবে? ও আচ্ছা, কিন্তু ওকে ধরো না, ও একার মতো একা খেলুক। হ্যাঁ, ও ছোট্ট বেবি তো, ওর লেগে যেতে পারে ব্যথা, ওকে ধরো না।